আসসালামু আলাইকুম। আমি নাফিসা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা বিকেলে স্ন্যাক্স রেসিপি বা বাচ্চাদের টিফিন আইটেম। এই নাস্তাটা একেবারে বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা নাস্তা। বানাতে প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে ময়দা। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিব। এখানে আপনারা চাইলে কম বা বেশি করতে পারবেন। আমি যতটুকু বানাবো ততটুকু নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে সাদা তিল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব রান্নার তেল এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। চেষ্টা করবেন সাদা তিলটা দেওয়ার জন্য। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কালো জিরা দিতে পারবেন। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক এরকম একটা ডো হবে। এবার এই ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে আমরা চুলায় চলে যাব ভিতরের যে স্টাফিংটা থাকবে বা পুরটা থাকবে সেটা বানানোর জন্য। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কোনো অবস্থাতেই বেশি দিবেন না। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজকে কেটে আমি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে একটু নরম করে নিব, একেবারে বেরেস্তা করে ফেলবো না। লবণ দিয়ে দিলাম, এতে খুব দ্রুত এটা নরম হয়ে যাবে। এবার 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। এখানে একটা আলুকে একটু কুচি করে কেটে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর আবার দিয়ে দিব এখানে অর্ধেকটা পরিমাণ গাজর আমি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন একটু সবজি দেওয়ার জন্য, এতে করে এই যে নাস্তাটা আমরা বানাবো সেটা অনেক বেশি হেলদি হবে বাচ্চাদের জন্য। কারণ বাচ্চারা অনেক সময় কিন্তু সবজি খেতে পছন্দ করে না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, একেবারে অল্প পরিমাণে। এখানে কোনো অবস্থায় বেশি পানি দিতে হবে না। ব্যাস হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু সময় ঢেকে রেখে দেব, 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। যখন এরকম হয়ে আসবে তখন আমরা এটার সাথে অ্যাড করে দেব আগের থেকে আমি চিকেন সেদ্ধ করে তারপর হাত দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে এটাকে ঝুরি করে নিলেই হবে। এখানে চিকেনের বেস্ট পিস যেটা মানে বুকের অংশটা, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় আমি এটার ভিতরে লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। যেহেতু এগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু আর বাড়তি মশলা এখানে দেইনি। খুব সুন্দর করে চিকেনের সাথে আলু, গাজর, মশলা সব কিছু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিকেন সেদ্ধ করা, এটা সেদ্ধ হওয়ার আর কিছুই নেই। আর আমাদের গাজর, আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে টমেটো কেচাপ। চেষ্টা করবেন টমেটো কেচাপটা দেওয়ার জন্য। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই সেটাকে অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দেইনি। মেশানো হয়ে গেছে। আমরা চুলাটা বন্ধ করে দিয়ে এই পুরটাকে ঠান্ডা হতে রেখে দিব। আর এখানে আর কোনো কিছুই দরকার নেই, এটা হয়ে গেছে। আর আমরা এদিকে চলে আসছি, ডোটাও রেডি হয়ে গেছে। এবার ডোটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব। এখানে ছোট বড় করতে পারবেন। আমি যে নাস্তাটা তৈরি করব এখানে অনেকগুলো নাস্তা হবে, আর এটা বেশি বড় করার দরকার নেই, তাই আমি ছোট ছোট করে কেটে নিলাম। একটা ডো রেখে আর বাকিগুলো আমি একটা বাটির ভিতর রেখে ঢেকে দেব, যাতে ড্রাই না হয়ে যায়। খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব। ব্যাস হয়ে গেছে আমাদের রুটি তৈরি করা। এবার আমি কাজটা কিভাবে করছি একটু দেখে নিতে হবে। একটা কোণার থেকে আমি ফোল্ড করে দিলাম, বাকি এই পাশের কোণাটাও দিলাম। মানে মোট কথা 4টা কোণাই আপনাকে ফোল্ড করে দিতে হবে, মানে একটু ভাঁজ করে দিতে হবে। এবার আমরা এটাকে উল্টে নেব। ভাঁজগুলো করার পরে আমরা এই রুটিটাকে উল্টে নিলাম। এবার আমরা দিয়ে দেব এখানে পুর। আমরা যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। কাজটা কিভাবে করছি আমি দেখে দেখে কিন্তু বুঝিয়ে নিতে হবে। আর অনেকেই এই নাস্তাটা বানাতে পারেন, যারা পারেন তো পারেন, আর যারা পারেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি। এবার একটা কোণাকে আমি উঠিয়ে নেব। আর পুরের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যদি কম বেশি করতে পারবেন। আমি কোণায় কোণায় একটু পানি লাগিয়ে নিলাম, এতে করে আমাদের পানিটা আঠার কাজ করবে। ব্যাস হয়েছে। এবার 2 কোণা আমি একসঙ্গে উঠিয়ে নিলাম। এবার এখানে একটু চেপে লাগিয়ে দিব।
এমনভাবে লাগাতে হবে বা সিল করতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়, যেহেতু এগুলোকে আবার ভাজতে হবে। 4টা কোনা কি এভাবে কোনা কোনা আমি আটকে দিলাম খুব সুন্দর করে। এবার মাছ বরাবর একটু চেপে দিলাম, এতে করে সিলটা ভালো হবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। একইভাবে আমি আরেকটা নিয়েছি। রুটিটা বেলতে আমরা কম বেশি সবাই পারি। এরকম ভাঁজ করে দিলাম, আবার অপর সাইডটাও আমি ঠিক একইভাবে ভাঁজ করে দিলাম। এবার একইভাবে আরও একটা কোনা ভাঁজ করে দিব। টোটাল আমি 4টা কোনাকে খুব সুন্দর করে ভাঁজ করে দিব। আর এই ভাঁজটা কিন্তু খুলে যাবে না, ভয়ের কিছুই নেই। ব্যাস হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে পুরটা রেডি করে রেখে দিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণ পুর এখানে দিয়ে দিব। ব্যাস এবার আটকে দেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা প্লিজ ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাস হয়ে গেছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমরা আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝ বরাবর দিয়ে দেব প্রত্যেকটাতে একটা করে লবঙ্গ। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারবেন। ব্যাস সবগুলোতেই আমি একইভাবে দিয়ে দিয়েছি, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আবার এটা কিন্তু সিলটাও খুব পাকাপোক্তভাবে হয়ে গেছে। এবার আমরা ভাজতে চলে যাব। আর তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিব। এখানে একসঙ্গে অনেকগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর তেলটাকে যখন গরম করবেন তখন অতিরিক্ত গরম না করে একটু কম গরমই এই নাস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে একেবারে উপরটা ক্রিস্পি হবে, এতটাই খেতে ভীষণ ভালো লাগবে। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। প্রথম ভেজে আমি কয়েকটা ভেজে নেব। এখানে আমি 5টা দিয়ে দিয়েছি। আর একটা সাইড হয়ে গেলে উল্টে দেব এগুলোকে। আর এটা ভয়ের কিছু নেই যে খুলে যাবে বা এটার থেকে পুরটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলেও অসুবিধে নেই, খুব একটা বেরোতে পারবে না। তাই এগুলোকে খুব সুন্দর করে উল্টে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর পুরো নাস্তাটাকে আপনাকে ভাজতে হবে। ব্যাস হয়ে গেছে। একটা সাইড আবার উল্টে দেব। একটু বারবার করে কয়েকবারে উল্টে তারপর উল্টে পাল্টে আমরা ভেজে নেব, যাতে প্রত্যেকটা পাশ খুব সুন্দরভাবে হয়ে যায়, মানে এপাশ ওপাশ দুই পাশই খুব সুন্দরভাবে হয়ে যায়। আর অতিরিক্ত সময় ধরে রেখে দিলে হবে একটা সাইড দাগ লেগে যেতে পারে বা বেশি হয়ে যেতে পারে, সেটা দেখতে ভালো লাগবে না। ব্যাস হয়ে গেছে। এবার তুলে নেব। এর চেয়ে বেশি কালার আমি আর চাচ্ছি না, চাইলে আপনারা আরেকটু কালার করতে পারেন, তবে তার আর প্রয়োজন নেই। এবার উঠিয়ে নেব তেলটা জড়িয়ে। বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে, খুবই সুন্দর একটা নাস্তা। আপনারা চাইলে মেহমান আপ্যায়নের জন্য এই নাস্তাটা রাখতে পারেন, বা চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। একেবারেই দেখবেন যে টিফিন বক্স খালি হয়ে যাবে। এতটাই টেস্টি একটা নাস্তা, বা দেখতেও ভীষণ যেহেতু সুন্দর, এটা বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই সুন্দর রেসিপিটি বা ইউনিক রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।